রূহের জগৎ থেকে আল্লাহ তাআলা সাইয়্যিদুনা বাবা আদম নবীর যুগে আমাদের কাউকে পাঠায় নাই, নূহ নবীর যুগে পাঠায় নাই, ইব্রাহিম নবীর যুগে পাঠায় নাই, মূসা নবীর যুগে আল্লাহ পাঠায় নাই। সাইয়্যিদুনা বাবা আদম সফিউল্লাহ থেকে নিয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত 1,23,999 জন নবী ও রাসূল, ওনাদের প্রত্যেকের উম্মত আল্লাহ বানাইলেন। রূহের জগৎ থেকে তাদের রূহ নিয়ে আল্লাহ ঢুকাইয়া দিলেন। আল্লাহ দয়া করে মায়া করে আমার আপনার রূহটা জমা রাখলেন। আল্লাহ বললেন, ও দুনিয়ার উম্মত, রহমাতুল লিল আলামিনের উম্মত, তোমাদেরকে আমি আল্লাহ অন্য কোন নবীর উম্মত বানাইব না। আদম নবী থেকে নিয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোন নবীর উম্মত বানাইব না। বড় ভালোবাসি তোদেরকে, আমি আল্লাহ রহমাতুল লিল আলামিনের উম্মত তোমাদেরকে বানাইব। এই কারণে হুজুরে কিবরিয়া উম্মত বানায়া দেওয়ার জন্য হুজুরে রহমাতুল লিল আলামিনের জামানা থেকে নিয়া কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ায় আসবে সবাই রহমাতুল লিল আলামিনের উম্মত। এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য অনেক বড় দয়া, অনেক বড় মায়া, অনেক বড় নিয়ামত, অনেক বড় রহমত। আমি একথাই বলেছি, কিয়ামত পর্যন্ত যদি সিজদায় পড়িয়া থাকেন হুজুরের উম্মত হইয়া দুনিয়ায় আসিলে এত বড় নিয়ামতের শুকরিয়া আদায় সম্ভব হবে না। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। কুরআন কারীমে আল্লাহ বিষয়টা ক্লিয়ার করলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূল। মালিক বলে দিলেন, দুনিয়ার উম্মত, আমি আল্লাহ যত নবী রাসূল দুনিয়া জমিনে পাঠাইছি, কোন নবীকে পাঠায়া এত বড় ঘোষণা আমি আল্লাহ দেই নাই। আদম নবীকে পাঠায়া এত বড় ঘোষণা দেই নাই, নূহ নবীকে পাঠায়া এত বড় ঘোষণা আমি আল্লাহ দেই নাই, ইব্রাহিম নবীকে পাঠায়া দেই নাই, মূসা নবীকে পাঠায়া দেই নাই, হযরত ঈসা রূহুল্লাহকে পাঠায়া দেই নাই। বলে, মালিক কি ঘোষণা তুমি দিলা? আল্লাহ বলে, ও দুনিয়ার উম্মত, আমি আমার বন্ধু নবী রহমাতুল লিল আলামিনকে পাঠায়া, আমার হুজুরকে পাঠায়া, আমার নবীকে পাঠায়া, আমার হাবিবকে পাঠায়া তামাম মুমিন মুমিনাতের উপর, তামাম জগতের উপর, তামাম জাতের উপর, তামাম আদম কুল সন্তান কুলের উপর, তামাম জাহানের উপর আমি আল্লাহ দয়া করেছি, রহমত করেছি। দয়ার ভান্ডার নাজিল করলাম, রহমাতুল লিল আলামিনকে পাঠায়া তামাম জগতের উপর আমি আল্লাহ দয়ার ভান্ডার নাজিল করেছি। অন্য কোন নবীকে পাঠায়া এত বড় দয়া আমি আল্লাহ করি নাই। রহমাতুল লিল আলামিনের বরকতে আমি আপনি গুনাহগার হওয়া সত্ত্বেও আল্লাহর পক্ষ থেকে দয়ার ভান্ডার অর্জন করেছি, দয়া পেয়েছি, রহমত পেয়েছি। এটা অন্য কোন নবীর উম্মতরা কোনো দিনের জন্য পায় নাই। একটু আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলা। আমার হাবিবকে পাঠায়া মুমিন বান্দা বান্দীদের উপর আমি আল্লাহ দয়া করেছি। কেমন নবীর উম্মত হয়ে দুনিয়ায় আসিলেন? আরেকটা আয়াত দেখেন, রব্বে কারীম কোরআনুল কারীমে বলে দিন, তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। ও দুনিয়ার উম্মত, আমি আল্লাহ 1,24,000 নবী রাসূল বানাইলাম। এক একজনের তুলনায় এক একজনের মর্যাদা দিয়েছি। ওয়ালাকাদ ফাদ্দালনা বা'দান নাবিয়িনা আলা বা'দ। এক এক নবীর তুলনায় এক এক নবীর মর্যাদা আমি আল্লাহ দিয়েছি। সমস্ত নবীদের মর্যাদা একরকম দেই নাই। কোন কোন নবীকে আমি আল্লাহ নিজ হাতে বানিয়েছি, কোন কোন নবীকে আমি আল্লাহ আমার বন্ধু বানিয়েছি, খলিল বানিয়েছি। কোন কোন নবীকে আমি আল্লাহ মরা মানুষ জিন্দা করার ক্ষমতা দিয়েছি। কোন কোন নবীকে আমি আল্লাহ আমার সাথে কথা বলার যোগ্যতা দিয়েছি। ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। ও দুনিয়ার উম্মত, এই সকল নবীদের তুলনায় এমন একজন রাসূল পাঠাইলাম যার মর্যাদা এত বেশি দিলাম, যার মুআজিজাত এত বেশি দিলাম, যার মারাকাবাত এত বেশি দিলাম, যার দারাজাত এত বেশি দিলাম, যার শারাফাত এত বেশি দিলাম, যার মুআজিজাত আমি আল্লাহ এত বেশি দিলাম। ওই নবীর মর্যাদা
ওই নবীর সম্মান আমি আল্লাহ এত দিলাম 1,23,999 জন নবী ও রাসূল, ওনাদের মর্যাদা যদি এক পাল্লায় রাখা হয়, আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন ওনার মর্যাদার সমান কোনো দিনের জন্য হবে না। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার।